যদি মানুষ হয়ে না পারি পাখি হয়েও ফিরবো একদিন। হ্যাঁ, তসলিমা নাসরিনের এই কথা কোথাও গিয়ে সত্যি হলো। সময় লাগলো অনেকগুলো বছর, 20টা বছর। কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন 2007-এর পর। এই প্রথম বাম আমল পেরিয়ে তৃণমূল আমলেও বাংলায় ঢুকতে পারেননি নির্বাসিত লেখিকা। তবে ফিরছেন রাজ্যে প্রথম বিজেপি সরকার আসার পর। 1 আগস্ট রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে তসলিমা নাসরিনকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে একটি সংস্থা। বিভিন্ন সাক্ষাৎকারে তসলিমা নাসরিন বারবার বলেছেন কলকাতা তাঁর দ্বিতীয় ঘর। সেই ঘর থেকেই তাকে রাতারাতি চলে যেতে হয়েছিল। সে ছিল তসলিমার বড় লজ্জার সময়। ভাঙা মন নিয়ে দ্বিখণ্ডিত লেখিকা তসলিমা নাসরিন কলকাতা ছেড়েছিলেন নভেম্বরের এক রাতে। ফিরবেন এই অগস্টেই। কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন। একটি সরকার পরিবর্তন দেখছি না, আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের চিন্তা ভাবনা সবকিছু একটা নতুন পরিবর্তনের সূচনা, এবং সেই সূচনায় কতগুলো মাইলস্টোন থাকে। একটা মাইলস্টোন কিছুদিন আগেই হয়েছে যে পশ্চিমবঙ্গ দিবস পালন, সেরকম আরেকটি মাইলস্টোন হচ্ছে এই তসলিমা নাসরিনের ফিরে আসা। 2025 সালে রাজ্যসভায় তসলিমার প্রত্যাবর্তন নিয়ে সওয়াল করেছিলেন সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তসলিমার ফেরাকে স্বাগত জানালেন সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তসলিমা নাসরিনকে বাংলায় নিয়ে আসার জন্য আমি বলেছিলাম রাজ্যসভা। তসলিমা নাসরিনের কণ্ঠস্বরকে কেন বাজেয়াপ্ত করা হবে? তিনি তো ওখানে যে হিন্দু নিপীড়ন, যে অত্যাচার শিকার, তা নিয়ে তিনি লজ্জা লিখেছিলেন। সেই বই আবার বুদ্ধদেব ভট্টাচার্য বাজেয়াপ্ত করিয়েছিলেন, প্রকৃত সত্য যাতে না আসে। সেটাও করেছিলেন ব্লক ভোটের স্বার্থে। তা কোনো লেখিকা আসবেন এখানে, আমারই দাবি ছিল, তিনি আসছেন, স্বাগত তাকে। কি দোষ করেছিলেন তসলিমা নাসরিন? লিখেছিলেন মেয়ে বেলার কথা, লজ্জার কথা, যা বাংলাদেশের মৌলবাদীদের সহ্য হয়নি। তসলিমাকে হতে হয়েছিল দেশান্তরী। শুরু হয়েছিল তসলিমার নির্বাসিত জীবন। নানা দেশ ঘুরে নতুন করে দেশ খুঁজে পেয়েছিলেন, ঘর খুঁজে পেয়েছিলেন ভালোবাসার শহরে কলকাতায়। যে কলকাতা নাকি ছিল মুক্ত মনাদের মুক্ত চিন্তার মুক্তাঞ্চল, যে কলকাতায় নাকি বুদ্ধিজীবীরা স্বাধীনভাবে মত বিনিময় করতে পারতেন। ফ্রিডম অফ স্পিচের স্বর্গরাজ্য নাকি ছিল কলকাতা। তাই তো তিনি এসেছিলেন কলকাতায়, থেকেছিলেন, কিন্তু কলকাতা তাকে রাখতে পারেনি। 2007 সাল, মৌলবাদীদের লাগাতার হুমকি, তসলিমার প্রাণনাশের হুমকি। কলকাতা শহরে অশান্তি ছড়িয়ে পড়ে। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন সংস্কৃতির পৃষ্ঠপোষক, অথচ কট্টরপন্থীদের ফতোয়ায় বাম সরকার ছিল নিষ্ক্রিয়। সেই সময়ের কবি সাহিত্যিকদের বড় অংশ তখন চুপ। পরিস্থিতি সামলাতে রাজপথে নামে সেনা। নভেম্বরের রাতে তসলিমাকে কলকাতা ছাড়তে হয়। ফিরছেন তসলিমা, ফিরছেন অনেকগুলো বছর পরে তার প্রিয় শহরে। মুক্ত চিন্তায় বিশ্বাসী বলে দাবি করা বামেদের সরকারের আমলে তাকে শহর ছাড়তে হয়েছিল। আজ সেই বামপন্থীরা কি বলছেন? এখনো তারা লেখিকার লেখায় বিজেপিকে সমর্থন খুঁজে পাচ্ছেন। ভালো কথা, তাকে স্বাগত। কিন্তু তিনি বিজেপি এবং আরএসএস এর হয়ে কাজ করছিলেন এক বছর। যদি আপনি তার বিভিন্ন বক্তব্য দেখেন, তিনি প্রকৃতপক্ষে উগ্র হিন্দুত্ববাদের পক্ষে প্রচার করেছেন। নামটা তসলিমা নাসরিন হলেই যে তিনি একেবারে মুক্ত স্বাধীন তা তো নন। যেদিনকে তিনি এই বিজেপির হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলবেন, সেদিনই উনি টেরটা পাবেন যে ওর কতটা শান্তিতে এখানে থাকবে। বাম আমলে কলকাতা থেকে নির্বাসন, তৃণমূল জামানাতেও ফেরার সুযোগ হয়নি। 2012 সালের কলকাতা বইমেলায় তসলিমা নাসরিনের একটি বই প্রকাশের অনুষ্ঠান শেষ মুহূর্তে বাতিল করতে বাধ্য হয়েছিলেন আয়োজকরা। প্রশাসনিক বিষয়ে যারা প্রশাসনে আছেন তাদের বিষয়ে কি করছেন সেটা দেখা যায়।
আমাদের মহিলাদের জন্য তো অত্যন্ত আনন্দের এবং গর্বের। লেফট ফ্রন্ট গভর্নমেন্ট মুসলিম নিয়ে পলিটিক্স করেছেন, কিন্তু ওনাকে প্রোটেকশন দেননি, ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপরে তো টিএমসি রেজিম তো কেউই কোনো জাস্টিস পায়নি, সমস্ত ধর্মের মানুষকে শুধু ব্যবহার করা হয়েছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে তসলিমা দি আসছেন, 1 তারিখে প্রোগ্রাম হবে এই রবীন্দ্র সদনে, এটা অত্যন্ত গর্বের বিষয়। দু সাল দ্বিখণ্ডিত বই লেখার জন্য তসলিমা নাসরিনকে তার প্রাণের শহর কলকাতা থেকে নির্বাসিত হতে হয়েছিল। নির্বাসিত একা। ঠিক 7 বছর পরে 2014 সালে তসলিমা সেই একাকী জীবনের যন্ত্রণা ছবির মাধ্যমে তুলে ধরতে চেয়েছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। ধর্ম কি সহনশীলতার কথা বলেনি? মাথা শালটা চাপা দাও। লেটস গো। আমার বাচ্চাটা রয়ে গেল তোমার কাছে আর কটা দিন। যখন খবর পেলেন শহরে ফিরছেন তসলিমা, চূর্ণী মনে করছেন এ জয় কলকাতার, এ জয় তসলিমার। আমি রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছি। কলকাতা তো তার একটা সেকেন্ড হোম ছিল। অদ্ভুত জয় এটা কলকাতার ফাইনালি, এবং ওনার এই যে পদক্ষেপ ওনাকে নিয়ে আসার, যেটা আবারও গ্লানিমুক্ত করলো কলকাতাকে। নিউজ 18 বাংলা।